সীমান্তে সীমান্তে পুশিন, বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এবং চাঁদপুরে ঋণের জালে গৃহবন্দী প্রবাসীর বৃদ্ধা মা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহা জাকিয়া। আকিজ বসি গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। ভারত থেকে অনুপ্রবেশের ঘটনা বেড়েই চলেছে। গত কয়েকদিনে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে শত শত নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ ও ভারতীয় পুলিশ। এ নিয়ে সীমান্ত এলাকায় দেখা দিয়েছে উদ্বেগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি মাসেই খাগড়াছড়ির পার্বত্য জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৩ দফায় ১০৪ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারত। সবশেষ গত ২৬ মে ভোরে মাটিরাঙ্গা উপজেলার আচালং সীমান্ত দিয়ে ৫ পরিবারের ১৯ জন নারী, পুরুষ ও শিশুকে ঠেলে দেয় বিএসএফ। এর আগে ৭ মে মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৮০ জনকে পুশ ইন করা হয়। এছাড়াও ২২ মে রামগড় সীমান্ত দিয়ে একই পরিবারের ৫ জনকে বাংলাদেশের ভূখণ্ডে পাঠানোর ঘটনা আছে। এদিকে লালমনিরহাটের ৩ উপজেলার ৫ সীমান্ত দিয়ে অন্তত ৩৮ নারী, পুরুষ ও শিশুকে পুশ ইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। বুধবার ভোরের দিকে একযোগে এসব মানুষকে পুশ ইন করার চেষ্টা করা হয়। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধায় তারা কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশে অবস্থান করছে। এ ঘটনার পর টহল জোরদারের পাশাপাশি বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। একই চিত্র সিলেটের বিভিন্ন সীমান্তেও। গত কয়েকদিনে মৌলভীবাজার জেলায় বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে মোট ২১৯ জনকে আটক করে বিজিবি। এরই মধ্যে জৈন্তাপুর ও জকিগঞ্জ সীমান্ত দিয়ে ৬৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। গত মঙ্গলবার দিবাগত রাতে ও সকালে জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ৩২ জন এবং মিনাটিল সীমান্ত দিয়ে ২০ জন, এছাড়া জকিগঞ্জ সীমান্ত দিয়ে ১৪ জন সহ মোট ৬৪ জনকে পুশ ইন করা হলে তাদের আটক করে বিজিবি। এর আগে গত ১৪ ও ২৪ মে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ১৬ ও ২১ জনকে এবং ২৫ মে বিয়ানীবাজার সীমান্ত এলাকা দিয়ে ৩২ জন পুশ ইনের ঘটনা ঘটে। মেহেরপুরের মুজিবনগরের সোনাপুর ও আনন্দবাস সীমান্ত দুটি দিয়ে ৩ দফায় নারী, পুরুষ ও শিশুসহ ৬৪ জনকে এবং চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্তে ১৭ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। হঠাৎ করে কেন এই ধরনের পুশ ইনের ঘটনা বাড়ছে তা নিয়ে জনমনে দেখা দিয়েছে প্রশ্ন এবং উদ্বেগ উৎকণ্ঠা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সিলেটের বিভিন্ন সীমান্তে বিএসএফের পুশ ইনের ঘটনায় সীমান্ত বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। এ বিষয়ে সিলেট থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। গতকাল রাত এবং সকালে সিলেটের দুটি সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা ঘটেছে। এই পুশিনের ঘটনায় আসলে সিলেটের যে সীমান্ত লাগোয়া বাসিন্দারা রয়েছেন তারা আসলে এটি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছেন। বিশেষ করে তারা বলছেন যে প্রতিবেশী রাষ্ট্রের যে এমন একটি বেআইনি এবং মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ, সেটিতে তারা আসলে সিলেটের মানুষজন ক্ষুব্ধ রয়েছেন। এবং গতকাল আসলে যাদেরকে পুশিন করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ, তারা কিন্তু সবাই বাংলাদেশি নাগরিক এবং তারা বিভিন্ন সময়ে কিন্তু ভারতে অবৈধভাবে গিয়ে কাজকর্ম করতেন। গত কয়েকদিন আগেই কিন্তু তারা রাজস্থান পুলিশ তাদেরকে আটক করেছে। আটক করে কিন্তু তারা বিএসএফ এর কাছে হস্তান্তর করে এবং বিএসএফ গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত যে কোনো একটি সময়ে সিলেটের জৈন্তাপুর উপজেলা এবং জকিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় তাদেরকে ছেড়ে দেয় এবং পরবর্তীতে বাংলাদেশের বিজিবি আসলে তাদেরকে আটক করে এবং তারা যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে এই মুহূর্তে বিজিবি হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আসলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ তারপরে কিন্তু যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে। সিলেট বিজিবির যে 52টি বিওপি রয়েছে, সব বিওপিতেই কিন্তু বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং নজরদারি এবং টহল তারা বৃদ্ধি করেছেন এবং সব মিলিয়ে সিলেটের যে সীমান্ত এলাকাগুলো, সেই সীমান্ত এলাকাগুলোতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ।
দেশের খবরে আছে একটা বিরতির পর ফিরছে, আমাদের সাথে থাকুন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। দর্শক, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এই স্লোগানকে সামনে রেখে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হচ্ছে তারুণের সমাবেশ ইতিমধ্যেই পরিণত হয়েছে মহাসমাবেশে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকের এই বিশাল তারুণ্যের সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সভাপতি নন্দিত জননেতা আব্দুল মোনায়েম মোল্লা। উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের 4টি বিভাগের আমার প্রিয় সাথী সহযোগিতা বন্ধুরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আদর্শের জনক, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশী জাতীয়তাবাদের স্থপতি, আধুনিক বাংলাদেশের রক্ষার রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তমকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের যে সকল সহযোদ্ধা তাদের জীবন উৎসর্গ করেছেন, বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা জীবন বিসর্জন দিয়েছেন, সেই সমস্ত বীর যোদ্ধাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি যারা গুম হয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের প্রতি দর্শক, বিএনপি তারুণের সমাবেশে নয়াপল্টনের নেতাকর্মীদের ঢল নেমেছে এবং সেখানে আমরা এখন সরাসরি সংযুক্ত হয়েছিলাম। দুর্নীতির মামলায় ডাক্তার জুবাইদা রহমানের আপিলের রায় নিয়ে আইনজীবীরা এই মুহূর্তে সাংবাদিকদের ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অর্থাৎ এই 54,000 বর্গমাইলের বাংলাদেশের বাইরে তার একটা টাকা কোনো ব্যাংকে অথবা কোনো প্রপার্টি তার বিরুদ্ধে তার পাওয়া যায়নি। কাজেই ম্যাডাম খালেদা জিয়া যে কথাটা বলতেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আজকে এই মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ, এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। আজকে 18 বছর 17 বছর উনি লন্ডনে আছেন ভাড়া বাড়িতে। কাজেই এই মামলা 7 সনে শুরু হয়েছে, 23 সনে জাজমেন্ট। উনি 8 সনে 9 সনে লন্ডনে গিয়েছেন। যদি কোনো সম্পত্তি লন্ডনে থাকতো বা অন্য কোনো দেশে থাকতো, সেটা এনে আবার চার্জ অ্যামেন্ডমেন্ট করে তারপরে তাকে সাজা দেওয়া যেত, কিন্তু এই ধরনের কোনো কিছু পাওয়া যায়নি। কাজে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি এবং আমার ডিফেন্স টিম যারা আমার সাথে ছিল, আমরা এই মামলা যথাযথভাবে কোর্টে উপস্থাপন করতে পেরেছি এবং রায়ে নির্দোষ সাব্যস্তে বেগম জুবাইদা রহমান এবং ওনার স্বামী মিস্টার তারেক রহমান খালাস হয়েছেন। আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জানাই। দুর্নীতি মামলায় ডাক্তার জুবাইদা রহমানের আপিলের রায় নিয়ে আইনজীবীরা ব্রিফ করছিলেন সাংবাদিকদের। আমরা সরাসরি যোগ দিয়েছিলাম সেখানে। দেশের খবরে আরও একটা বিরতির পর ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। তৃতীয় দিনের মতো সারা দেশে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা তাদের। পাঠদান বন্ধ থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা।
11তম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন খুলনার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষকেরা। ক্লাস বন্ধ থাকায় সিলেবাস শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। একই দাবিতে কর্মবিরতি পালন করেছেন ময়মনসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। সারা দেশের মতো ক্লাস নিচ্ছেন না ঝিনাইদহের শিক্ষকরাও, কমছে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। তবে জেলার কয়েকটি স্কুলে পাঠদান করছেন শিক্ষকরা। ঋণ করে প্রবাসে গিয়ে বিপদে পড়েছে চাঁদপুরের ফরিদগঞ্জের আনোয়ার হোসেন রিপনের পরিবার। শোধ করেছেন ঋণের প্রায় 3 গুণ, তবুও বাড়িতে তালা লাগিয়ে দিয়েছে ঋণদাতা। গৃহবন্দী প্রবাসীর বৃদ্ধা মা। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথোবা ইউনিয়নের আনোয়ার হোসেন রিপন ফ্রান্স প্রবাসী। 2019 সালে বিদেশ যেতে 15 লাখ টাকা ধার নেন পাটারিবাজার হিমাচল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মোহাম্মদ মফিজুল ইসলাম ভুইয়ার মাধ্যমে। কথা ছিল 4 বছর মেয়াদে মাসে 50,000 টাকা করে কিস্তিতে ঋণ শোধ হবে। মর্গেজ রাখা হয় বাড়ি। আনোয়ার হোসেনের পরিবারের দাবি, ব্যাংক ও সমিতির বইয়ের মাধ্যমে নগদ এবং 16% জমির বিনিময়ে 2024 সালের নভেম্বর মাস পর্যন্ত তারা পরিশোধ করেছেন 40 লাখেরও বেশি। তবে ঋণ শোধ হয়নি দাবি করে 1 মাস আগে বাড়িতে তালা ঝুলিয়ে দেয়া হয় গৃহবন্দী প্রবাসী আনোয়ারের বৃদ্ধ মা। সেলিম কামাল আর প্রফেসর ফরিদুল ইসলাম ছিল আমাদের ডাক্তার। 20 তারিখে যদি বাড়ি খালি না করেন, পুলিশের না বাড়ি খালি করবো। আমি আমার লাশ বেরো পেতাম তো আমি কইতাম ছিলাম 42 লাখ টাকা মতো দিতেছে, 42 লাখ টাকা দিচ্ছে। তারপরে তো তার টাকাই চায়। এবার আমার বলে যে আমরা আপনি 60 লাখ টাকা দিবেন, 50 লাখ টাকা দিবেন, এক এক সময় এক এক ধরনের কথাকে জিম্মি করে আমাকে। ঋণদাতা মফিজের স্ত্রীর কাছ থেকে বাড়ি কিনেছেন দাবি করে দখল নিতে বাড়িটি তালা দিয়েছেন আনোয়ারের চাচা জাকির হোসেন। আমি বাইরে গেটে তালা মারছি, ওনাদেরকে বইলা দিছি প্রফেসর বাড়িটা আমার কাছে বিক্রি করছে, আপনারা কখন বের হইবেন, যেহেতু ভিতরে আছেন। আমি সেটা তালা মারলাম। ঋণের কিস্তি প্রথমে সমিতির বইয়ে জমা দেয়া হয়, পরে হালনাগাদ করার কথা বলে সমিতির 2টি জমা বই নিয়ে নেন মফিজুল ইসলাম। তার ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বললে তাও দেয়া হয় তার ব্যাংকের হিসেবে। সমিতির কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি ঋণদাতা মফিজুল ইসলামকে। তবে সমিতির দাবি, এখনও 33 লাখ টাকা তাদের পাওনা, যদিও লেনদেনের হিসাব দেখাতে রাজি হননি কর্মকর্তারা। টাকা নিচে কত এটাও আপনার ডকুমেন্টসে আছে, উনি দিছে কত এটাও আছে, না দিলেও আছে, ঠিক না? আমি জাস্ট ওইটাই দেখতে চাচ্ছি আর কি। এই অবস্থাতে আমাদের প্রধানের সাথে যোগাযোগ করতে হবে। ঋণের কত গুণ শোধ করার বাধ্যবাধকতা রয়েছে এবং সমিতির লোন কিভাবে ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা নেওয়া হলো, এমন সব প্রশ্ন জনমনে। প্রতিকারই বা কি? হিমাচল সঞ্চয় পাসবই ব্যবহার করে কিছু টাকা পয়সা লেনদেন হয়েছে, ঋণ বিতরণ এবং ঋণ আদায় হয়েছে, সেই বিষয়ে আমি অভিযোগের প্রেক্ষিতে আমি প্রয়োজনীয় ব্যবস্থা আশা করি গ্রহণ করবো, জরুরি গ্রহণ করবো। বিধিগতভাবে যদি কোনো নিয়ম হয়ে থাকে সেই নিয়মটুকু আমি অবশ্যই প্রতিকারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে আকিজ বসে গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। সীমান্তে সীমান্তে পুষে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এবং চাঁদপুরে ঋণের জালে গৃহবন্দী প্রবাসীর বৃদ্ধা মা। এছাড়া দেশের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।